আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমে জানাবো ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে 2 শতাধিক এমপি মন্ত্রীর চিঠি। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে 220 জন সংসদ সদস্য একটি যৌথ চিঠি দিয়েছে। 9টি রাজনৈতিক দলের এসব সংসদ সদস্যদের মধ্যে অর্ধেকেরও বেশি লেবার পার্টির এমপি। খবর বিবিসির। এরপর জানাবো ইসরায়েলি গোয়েন্দাদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে ইসলাম শিক্ষা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সম্প্রতি একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে, যার আওতায় তাদের গোয়েন্দা শাখার সব সদস্যদের জন্য ইসলামিক ধর্ম, আরবি ভাষা এবং মধ্যপ্রাচ্যের সংস্কৃতি বিষয়ে বাধ্যতামূলক প্রশিক্ষণ চালু করা হচ্ছে। খবর জেরুজালেম পোস্টের। এদিকে ইরানে বিপ্লবী গার্ড বাহিনীর ঘাঁটি এবং আদালতে ব্যাপক হামলা, নিহত 1। ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের সারদাশতের আগলান গ্রামের কাছে একটি বিপ্লবী বাহিনীর আইআরজিসির একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এই ঘটনায় একজন নিহত এবং অপর একজন আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর মেহের নিউজ এজেন্সির। পশ্চিম আজারবাইজান ঘাঁটির আইআরজিসির জনসংযোগ প্রধান কর্নেল শাকের জানান, সারদাশতের আগলান গ্রামের কাছে আইআরজিসির ঘাঁটিতে একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা নির্বিচারে গুলি চালিয়ে একজনকে হত্যা করে। এই ঘটনায় অন্য একজনকে আহত করা হয়েছে। এদিকে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে সংঘর্ষ, নিহত বেড়ে 32। দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিবেশী দুই রাষ্ট্র থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সীমান্ত সংঘর্ষ ক্রমেই ভয়াবহ রূপ নিতে শুরু করেছে। আজ 26শে জুলাই কম্বোডিয়ার কর্মকর্তারা 12 জন নিহত হওয়ার খবর দিয়েছে। ফলে উভয় পক্ষের সম্মিলিত প্রাণহানির সংখ্যা এখন 32 জনে পৌঁছেছে এবং এ অবস্থায় অন্তত 50 জন বেসামরিক নাগরিক ও 20 জন সেনা সদস্য আহত হয়েছে। নতুন করে আবারও যুদ্ধের দামামা শুরু হয়ে গেল। এবং সর্বশেষ জানাবো খাগড়াছড়িতে 2 গ্রুপের সংঘর্ষ, ছোড়া হয়েছে 400 রাউন্ড গুলি। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেট ফ্রন্ট ও ইউপিডিএফ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি 2 গোষ্ঠীর মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এই গোলাগুলিতে পর্যন্ত অন্তত বেশ কয়েকজন আহত হয়েছে। এতে 400 রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে 2 শতাধিক এমপির চিঠি। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে 220 জন সংসদ সদস্য একটি যৌথ চিঠি দিয়েছে। 9টি রাজনৈতিক দলের সব সংসদ সদস্যদের মধ্যে অর্ধেকেরও বেশি লেবার পার্টির এমপি। খবর বিবিসির। চিঠিতে বলা হয়েছে, যুক্তরাজ্যের স্বীকৃতি একটি শক্তিশালী বার্তা দেবে এবং ইসরায়েলে ফিলিস্তিন সংকটের 2 রাষ্ট্র সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। আগামী কয়েক মাসের মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা ফ্রান্সের ঘোষণার পর ব্রিটিশ এমপিরা এই পদক্ষেপ নিয়েছেন। স্টারমার অবশ্য এর আগে এক বিবৃতিতে বলেছিলেন, ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি অবশ্যই প্রয়োজনীয়, তবে তা একটি বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে হওয়া উচিত, যা শেষ পর্যন্ত 2 রাষ্ট্রভিত্তিক সমস্যা সমাধানে গড়ায়। তিনি আরও বলেছেন, আমরা আমাদের ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গে মিলে একটি শান্তির পথ খুঁজে পেয়ে কাজ করছি, যা বাস্তবসম্মত সমস্যা সমাধানের মাধ্যমে এই যুদ্ধের ভুক্তভোগীদের জীবনে পরিবর্তন আনবে, সেই শান্তিপথ নির্ধারণ করবে। এটি একটি টেকসই যুদ্ধবিরতি পরবর্তী কংক্রিট পদক্ষেপ সমূহ। স্টারমার আরও বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি অবশ্যই সেই পদক্ষেপগুলোর একটি, এতে কোনো দ্বিধা করি না, তবে এটি এমন একটি পরিকল্পনার অংশ হতে পারে যা শেষ পর্যন্ত 2 রাষ্ট্র সমাধান এবং ইসরায়েল ও ফিলিস্তিনিদের জন্য স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করবে।
ইসরায়েলি গোয়েন্দাদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে ইসলাম শিক্ষা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সম্প্রতি একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে, যার আওতায় তাদের গোয়েন্দা শাখা সব সদস্যদের জন্য ইসলাম ধর্ম, আরবি ভাষা ও মধ্যপ্রাচ্যের সংস্কৃতি বিষয়ে বাধ্যতামূলক প্রশিক্ষণ চালু করা হচ্ছে। খবর জেরুজালেম পোস্টের। ইসরায়েলি সেনাবাহিনীর মতে গোয়েন্দা ইউনিটে কর্মরত সেনাদের জন্য এই প্রশিক্ষণ অত্যন্ত জরুরি, কারণ তারা মূলত শত্রুপক্ষের কথাবার্তা, আচরণ ও মনস্তত্ত্ব বিশ্লেষণের দায়িত্বে থাকে। ইসলাম ধর্ম ও আরবি ভাষা সম্পর্কে সুস্পষ্ট গভীর জ্ঞান থাকলে তারা আরও নিখুঁতভাবে তথ্য আদান প্রদান, বিশ্লেষণ করতে পারবে এবং বিভিন্ন রাজনৈতিক ও সামরিক প্রেক্ষাপট বুঝতে পারবে। এই প্রশিক্ষণের কর্মসূচির আওতায় সেনাদেরকে শুধুমাত্র আরবি পড়া ও বলাই শেখানো হবে না, পাশাপাশি ইসলামের মৌলিক নীতিমালা, বিভিন্ন মাযহাব ও ধর্মীয় মতপার্থক্য, ইবাদত পদ্ধতি, উৎসব, সামাজিক রীতিনীতি এবং মুসলিম সমাজের প্রচলিত সংস্কার নিয়েও শিক্ষা দেয়া হবে। এতে করে সেনারা শুধু ভাষায় পারদর্শী হবে না, বরং মুসলিম সমাজ ও সংস্কৃতি সূক্ষ্ম দিকগুলো সম্পর্কেও সংবেদনশীল, সচেতন হবে। কিভাবে মুসলিমদেরকে বিপদে ফেলা যায় সব কিছু তারা আয়ত্ত করতে শুরু করেছে। ইসরায়েলের সেনাবাহিনীর সদস্যরা জানিয়েছে যে তারা এসব বিষয়গুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করবে, যাতে করে ভবিষ্যতে এসব মুসলিম কান্ট্রিগুলোর সঙ্গে যুদ্ধ বেঁধে গেলে ইসরায়েলের সেনারা সরাসরি মুসলিমদেরকে কিভাবে কাবু করা যায় সেই বিষয়গুলো খুব দ্রুত সময়ের মধ্যে আয়ত্ত করতে পারে এবং আগে থেকেই তারা মুসলিমের সবকিছু শিক্ষা দীক্ষা গ্রহণ করে তারপর মুসলিমদেরকে কিভাবে হটানো যায় এই বিষয়টি তারা রপ্ত করতে এই ধরনের কৌশল অবলম্বন করছে বলে জানা গেছে। ইরানে বিপ্লবী গার্ড বাহিনীর ঘাঁটি এবং আদালতে হামলা, নিহত এক। ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের শারদাশতের আলগান এলাকায় সামরিক ঘাঁটি এবং আদালতে হামলা, নিহত এক। দেশটির বিপ্লবী বাহিনী আইআরজিসি একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে। সন্ত্রাসীরা এই ঘটনায় একজন নিহত এবং অপর একজন আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর মেহের নিউজের। পশ্চিম আজারবাইজান ঘাঁটির আইআরজিসি জনসংযোগ প্রধান কর্নেল শোকের জানান, শারদাশতের আগনাল গ্রামের কাছে আইআরজিসির ঘাঁটিতে একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা নির্বিচারে গুলি চালিয়ে একজনকে হত্যা করে। এই ঘটনায় অন্য একজনকে আহত করা হয়েছে। হামলাকারী দলের পরিচালক বা পরিচয় এখনও হামলার পেছনের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য না দিয়ে তিনি বলেছেন, এই হামলাটি অঞ্চলে আইআরজিসির একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে করা হয়েছিল। ঘটনার তদন্ত চলছে। স্থানীয় কর্মকর্তারা এখনও অন্য কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের দক্ষিণ পূর্বাঞ্চল বেলুচিস্তান প্রদেশের একটি আদালত ভবনে সশস্ত্র হামলার খবর পাওয়া গেছে। ইরানি গণমাধ্যমের বরাতে খবর জানানো হলেও হামলায় হতাহতের বিষয় এবং কারাই হামলার সঙ্গে জড়িত তা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো কিছু বলা হয়নি। এই হামলার জবাব কিভাবে দেয়া হবে সে বিষয়ে আইআরজিসির পক্ষ থেকে এখনও মুখ খোলা হয়নি। খাগড়াছড়িতে দুই গ্রুপের সংঘর্ষ, ছোড়া হয়েছে 400 রাউন্ড গুলি। বাংলাদেশের খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেট ফ্রন্ট বা ইউপিডিএফ ও চট্টগ্রামের জনসংহতি সমিতি জেএসএস এর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। আজ উপজেলার ডুলুছড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় নির্ভরযোগ্য সূত্র দাবি, এ সংঘর্ষে অন্তত 4 জন ইউপিডিএফ সদস্য নিহত হয়েছে। তবে ইউপিডিএফ এই দাবিকে মিথ্যা ও অপপ্রচার বলে প্রত্যাখ্যান করেছে। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকারিয়া বলেছেন, নারাইছড়ি এলাকায় ইউপিডিএফ ও জেএসএস এর মধ্যে গোলাগুলির খবর পেয়েছি। প্রায় 300 থেকে 400 রাউন্ড গুলি ছোড়া হয়েছে। তবে স্থানীয়রা জানিয়েছে, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর আমরা পাইনি। এ বিষয়ে ইউপিডিএফ সংগঠন অঙ্গমার্মা বলেছেন, এমন কোনো সংঘর্ষের বিষয়ে আমি জানি না। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে আমরা আমাদের দলের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে থাকি। উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক দলগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও ভৌগোলিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানকে কেন্দ্র করে সংঘাত ও সহিংসতার ঘটনা ঘটছে। নারাইছড়ির সাম্প্রতিক গোলাগুলির ঘটনার পুনরাবৃত্তি ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, এসব গোলাগুলির ঘটনায় এলাকার মানুষ আতঙ্কে রয়েছে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ ঘাঁটি কেড়ে বসে আছে। বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গেও তাদের মাঝে মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এসব সংঘর্ষে অনেক সময় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদেরকেও জীবন দিতে হচ্ছে।
তবে এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। আর যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে এজন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। প্রশাসন কোনোভাবেই চায় না এসব এলাকায় এই ধরনের কোনো সংঘাত হানাহানি থাকুক, তাই প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে যাতে করে ভবিষ্যতে এসব অঞ্চলে আর কোনো ধরনের সহিংস ঘটনা যেন আর ঘটতে না পারে। তাই প্রশাসনের পক্ষ থেকে বারবার এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।